ঢাকার বাতাস আজ কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউইআর এর তথ্য অনুযায়ী আজ সোমবার ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা এখন 15 নম্বরে। তবে ঢাকার সামগ্রিক বায়ুমান উন্নত হলেও পুরান ঢাকাসহ কিছু এলাকার বাতাস এখনও অস্বাস্থ্যকর। মে মাসের তপ্ত আবহাওয়ার মাঝে মেগাসিটি ঢাকার বাতাসে মিলছে কিছুটা স্বস্তি। সোমবার সকালের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল 82, যা পরিবেশগত মানদণ্ডের সহনীয় বাতাস হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে দূষিত শহরের তালিকায় যেখানে ঢাকা প্রায় শীর্ষে থাকত, আজ তা নেমে এসেছে 15তম স্থানে। তবে ঢাকার গড় বাতাস সহনীয় হলেও কিছু কিছু সুনির্দিষ্ট এলাকায় দূষণের মাত্রা এখনও বেশ উদ্বেগজনক। আইকিউইআর এর রিয়েল টাইম স্টেশন র্যাঙ্কিং বলছে, পুরো ঢাকার বেচারাম দেউরি এলাকার স্কোর আজ 181, যা সবার জন্য চরম অস্বাস্থ্যকর। এছাড়া বারিধারা, বাড্ডা, গুলশান ও পল্লবী এলাকার বাতাসও সংবেদনশীল মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, এই দূষণের মূল খলনায়ক PM2.5 নামের অতি ক্ষুদ্র ধূলিকণা। যানবাহন ও ইটের ভাটার ধোঁয়া এবং নির্মাণ কাজের অনিয়ন্ত্রিত ধুলো থেকে তৈরি এই কণা ফুসফুস ভেদ করে সরাসরি রক্তে মিশে যায়, যা ব্রঙ্কাইটিস ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় 67 লাখ মানুষ অকালে প্রাণ হারায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ মন্ত্রণালয় থেকে নির্মাণস্থল নিয়মিত পানি ছিটানো, কালো ধোঁয়া ছড়ানো, যানবাহন বন্ধ রাখা এবং বর্জ্য পোড়ানো বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সাময়িক স্বস্তিকে স্থায়ী করতে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশবাদীরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।